বৃন্দাবনে এখন সূর্য দর্শন হচ্ছে না। কি হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে। বলছিলাম না, বর্ষা মেঘ কুয়াশা এমন হয় যে তাও একটু দেরিতে শুরু হয়েছে। 16-17 ডিসেম্বর থেকে প্রতি বছর স্টার্ট হয়, এবার একটু বিলম্বে স্টার্ট হবে। আমাদের প্রতি দয়া করে, বর্ষাই হয়ে যাচ্ছে। কে রাধানন্দপ্রভু? হ্যাঁ ঠান্ডার সময় তো খুব বৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ ঠান্ডার সময় তো প্রচুর বৃষ্টি হয়, প্রত্যেক বছর বৃষ্টি হয়। এবার হ্যাঁ এবার একটু দেরি হয়ে গেল এবার। একটু দেরি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে। যা যা দেরি করে ভগবান যা দেয়। এই দিনের বেলা বেশি ঠান্ডা, রাত্রে তবু একটু ঘুমক মতন মেঘ হয়ে থাকে, তো রাত্রে অতটা ঠান্ডা হয়। রাত্রে দেখেছেন সকালের দিকটা ঠান্ডা হ্যাঁ, না রাত্রে অত ঠান্ডা হয় না। দিনের বেলাও দরজা বন্ধ করে দেখবে ঠান্ডা বেশি, দিনেই বেশি ঠান্ডা রাত্রের থেকে। আর ভোরের দিকে একটু ঠান্ডাটা বেড়ে যায়। तमेव विदित्वा निवृत्तमेति नन्नपन्था विद्यते अयनाय। ॐ पूर्णमदा पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ ब्रह्मार्पणं ब्रह्मवीर्ब्रह्मावनो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्मकर्म समाधिना। ॐ मूलप्रकृतिविषये नमः शिरसि, ओम जगति छंदसे नमो मुखे, ओम निरंजनाय देवतानमो हृदि, ओम क्लीं बीजाय नमो कुज्जो, ओम ह्रीं शक्ति नमो पादय, ओम हलों किलकाय नमो सर्वांगै, ओम अपानवैवे नमः, ओम समानवैवे नमः, ओम प्राणवैवे नमः, ओम उदानवैवे नमः, ओम ज्ञानवैवे नमः, ओम रामकृष्णाभ्यां नमः, ओम ह्रीं तर्जनीभ्यां नमः, ओम ह्रूं मध्यमाभ्यां नमः, ओम ह्रूं आमिकाभ्यां नमः, ओम ह्रीं कनिष्ठाभ्यां नमः, ओम ह्रूं कर्कटस्थाभ्यां नमः। ओम नमः शिवाय, ओम नमः गंगाधराय, ओम नमः शशिशेखराय, ओम नमः भूषणाय, ओम नमः त्रिलोचनाय, ओम नमो भस्मविलेपनाय, ओम नमो मृत्युंजयाय। अखण्डमण्डलाकारं दत्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वांगे परमानंद गुरुपाद परमनितुलरा पृष्ठभक्तिहृदय महादेव स्वामी महाराज तार चरण कमल वंदना करे, तार आशीर्वाद प्रार्थना करी। তারপরে দূর দূরান্তে যারা ফেসবুকে ইউটিউবে আমাদের অমর কথা শুনছেন, সমস্ত ভক্তবৃন্দ, বিদ্যান সমাজ, বৈষ্ণব মন্ডলী, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী, মাতৃশক্তি, সবাইকে জানাই হার্দিক অভিবাদন।
আশ্রমে যারা নিত্য ক্লাস করে চলেছেন তাদেরকেও আমার অভিবাদন জানিয়ে প্রোগ্রাম শুরু করছি। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা। এই যে একটা অদ্ভুত শব্দ, মানে অভ্যাস শব্দটা আমরা বারবার পাচ্ছি, এবং অভ্যাস দ্বারা যোগ যুক্ত থাকা, ভগবানের সঙ্গে জুড়ে থাকা। এবং জুড়ে থাকার যে যতটা আন্তরিকতার সঙ্গে, সেন্সিয়ারিটির সঙ্গে যে যতটা অভ্যাস করবে, তার জীবন তত সুন্দর হয়ে যাবে। অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা। চিত্ত যাতে অন্যদিকে না দৌড়ায়, তার জন্য কি হতে হবে? অভ্যাস যোগ যুক্তেন। মনে থাকবে, অভ্যাস যোগ যুক্তেন। তাহলে অভ্যাস দ্বারা যোগ যুক্ত হয়ে থাকে, ভগবানের সঙ্গে জুড়ে থাকে। সবসময় মনটা যেন তোমা হতে মন দূরে নাহি রয়। মন যেন কখনো ভগবানের থেকে দূরে না পালায়। মন তো এমনই একটা ব্যাপার, নিরন্তর সংকল্প আর বিকল্পাত্মক বলা হয়েছে। এর এক্সিস্টেন্স, এর সত্তাটাই হচ্ছে সংকল্প আর বিকল্প দ্বারা গঠিত, তাই না? তাহলে ভেতরে এমনই একটা সিস্টেম আছে যেটা সংকল্প আর বিকল্প সিস্টেম দ্বারা গঠিত, সেটাকে মন মানা হয়। সেটাই মন। মন তো কিছু দেখার কিছু নেই, মনকে দেখতে পাচ্ছি না, মনের কোনো লেন্থ ব্রেথ নেই, কালার নেই, ফিগার নেই। কিন্তু এই সিস্টেমটা, এই যে সিস্টেমটা রয়েছে, অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা। তাহলে এই চিত্ত বা মন নিরন্তর নানান দিকে দৌড়াচ্ছে, তাই না? আর যত ভগবানের সেবা করব, ধ্যান করব, মন্ত্র জপ করব, সাধনা করব, তত কি হবে? ও আস্তে 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 করে বসে আসবে। কিন্তু মনের পিছনে সবসময় রেডি থাকতে হবে ডান্ডা নিয়ে, বুঝতে পারছেন? মনের পিছনে ডান্ডা নিয়ে রেডি রাখতে হবে। এই যে মন, তুমি কোথায় যাচ্ছ, দেখি কোন দিকে যাবে, মনকে বলতে হবে নিজে নিজে। মনকে শুনিয়া লহ নিজ পানি। এগুলি কীর্তন করছিল, শুনছিলে? শুনেছ? কি গান গাচ্ছিল? হ্যাঁ, বইয়ের গান। বইয়ের কি গান সেটা? আপনি যেটা বললেন সেটাই তো, সেটাই গাচ্ছিল। এই গোপীনাথ মনকে শুনিয়া লহ নিজ পানি, কে আছে পাপির। ভক্তিবিনোদ ঠাকুরের প্রসিদ্ধ গান, আর আমারও খুব প্রিয় গান। গোপীনাথ মম নিবেদন শুনো, মম নিবেদন। তাহলে বুঝতে পারছো তো, মন বাবাজি এই সাংঘাতিক। এই বাবাজিকে আমাদের তাও ধমক ধমক দিয়ে আমাদের অজিত বাবাজিকে ঘুম থেকে তোলা যায়, কিন্তু মন বাবাজিকে তোলা বড় মুশকিল। মন কিছুতেই উত্তিষ্ঠত জাগ্রত, ওঠো জাগো, প্রাপ্য বরণ নিবোধত, পুরস্য ধারা নিশিতা দুরত্তয়া, দুর্গম পতস্তৎ কবয়ো বদন্তি। কবয়ো বিদ্যানেরা বলছেন সংসার পথ অতীব দুর্গম। কিরকম? আচ্ছা, দুর্গম মানে কি? হ্যাঁ, কঠিন। হ্যাঁ, বাহ, তুমি একটা উত্তর দিয়েছো। দুর্গম মানে কঠিন পথ, বিশাল কঠিন। ভজন করবা, মন বলবে না না, ওসব আমার ভালো লাগছে না, এখন চলো একটু পাড়া বেরিয়ে আসি, পাড়ায় গিয়ে গল্প করে আসি। এখন বৃন্দাবন থেকে গেলে এখন ধ্যান ট্যান বাদ দিয়ে বলে পাড়ার গল্প আগে মেটাই, ওদের বললি কি হবে? পাড়ায় এখন কত বন্ধু বান্ধব আছে, বৌমা আছে, ছেলে পুলে আছে, আত্মীয় স্বজন আছে,
সবাই বলতে কেমন ছিলে গো? হ্যাঁ খুব ভালো। আমার বলতে এই বলতে এই গল্প করতে করতে ধ্যানের গোষ্ঠী ষষ্ঠী পুজো বলে ভালো ছিলাম। তো সবাইকে আলাদা আলাদা বলতে গেলে তো আমার কি আমার সাধন ভজন ধ্যান উপাসনা গুরুদেবের কথা সব তো ভুলে যাবো। চুপ কর, ভালো ছিলাম বাস, এইটাই ঠিক আছে। আর বেশি যদি বলো এখানে লিখে দেবো তাহলে আমি ভালো ছিলাম, বেশি গল্প করার সময় নেই। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আছে না ষড়রিপু, তাই না? এরা সবসময় টানছে, কোন দিকে যে নিয়ে যায় সুযোগ পেলেই টানবে। কি বিপদ বলে তো। এই জন্য সংসার পথটা অতীব দুর্গম। দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। বিদ্বানগণ বলছেন, তারা বলছেন সংসারে ভগবানের মনকে শুনিয়া লহ নিজ বাণী। যতই বলো মনকে নিয়ন্ত্রণ করা, ভগবানে লাগানো প্রচুর অভ্যাস যোগযুক্তে, প্রচুর অভ্যাস যুক্ত হতে হবে। নিরন্তর মন্ত্রের অভ্যাস, ধ্যানের অভ্যাস, হরিকথার অভ্যাস, চিন্তার অভ্যাস। বাড়ি গিয়ে বক্তৃতা শুরু করে দেবো, বুঝেছ? পুষ্পমা বলে হ্যাঁ শোনো, আমি যা বক্তৃতা শুনে এসছি তোমাদের তাই শোনাবো, শোনো হরিকথা শোনো। ছেলে বৌমা ওই ভাড়াটিয়ারা আর বাসুদেব বলে তুমি হবে প্রধান শ্রোতা, এখানে বসো। এবার শরীর বসে বসে আমার কথা শোনো। আর বললে শোনে না, ঠিক আছে। যদি না যদি যদি না না যদি না শোনে তুমি আমাকে ফোন করবো, বলে গুরুদেবকে ফোন করছি, তাহলে তুমি কথা বলো। আমি যে এতদিন ক্লাস করে আসলাম, তাহলে আমাকে গুরুদেব যেসব শেখালো সেগুলো আমি বললে তুমি শুনবে না, এটা কেমন কথা হলো? এটা তো ছাড়া যাবে না, তোমাকে ছাড়বা না। কি যাকে দেখো, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। বুঝতে পেরেছ? যারে দেখো, বর হোক, বৌমা হোক, ছেলে হোক, পড়োশি হোক, প্রতিবেশী হোক, বলে দেখো অভ্যাস করো। কি অভ্যাস? বলে ধ্যানের অভ্যাস, মন্ত্র জপের অভ্যাস। বলি এই কি তুমি ওখানে গিয়ে ভুলে গেছো? বলে তো গুরুদেবের কাছে এতদিন থাকলাম, বদলাবো না? অভ্যাস করতেই হবে, না করলে গুরুদেব আমারও ঠেঙাবে, তোমারও ঠেঙাবে, তারা ছেড়ে দেবে না। এই জন্য ভালো করে, বুঝতে পেরেছ, ভালো করে ধ্যান করবা। আর পাড়া পড়শিতে গল্প করে করে বেড়াবা না। বলে কি করিনু তোমাদের কইবনি, হ্যাঁ দেখবনি, এইসব করবো না। এসব করলে কিন্তু সব ভগবান ভেতরে যা ঢুকাচ্ছি, ভগবান সেখান থেকে বলে ওরে বাবারে পালাই, এখানে থাকা যাবে না, এসব গড়বড় হয়ে যাচ্ছে। বুঝতে পারছিস? সেই জন্য অভ্যাস যোগ যুক্তি। কত অভ্যাস? বলে এরকম সোজা হয়ে বসতে হবে, তলপেট টেনে রাখতে হবে, হৃদয়ে মূলাধার থেকে সহস্রারে সুষুম্না নাড়িকে, সুষুম্না নাড়ির ভেতর দিয়ে চেতনাকে জাগিয়ে সহস্রারে নিয়ে চলে যেতে হবে। ভোরবেলায় এখনই একটা অদ্ভুত একটা স্বপ্ন দেখছিলাম। ভোর তখন এই 4:30-5টা, তো স্বপ্নে দেখছিলাম অনেক ভক্ত টক্ত নিয়ে কোথায় গেছি, হরিকথা টথা হচ্ছে, জায়গাগুলো ঠিক স্বপ্নের কথাগুলো একটু আবার গভীর মন দিয়ে চিন্তা করলে তখন আসবে। তারপরে লাস্টের দিকে দেখছি যে ভক্তদেরকে নিয়ে প্রসাদ প্রসাদ পাইয়ে কোথায় যেন আমার প্রোগ্রাম। এবার প্রোগ্রামে এবার একটা গাড়িতে উঠেছি। এবার গাড়িটা এত জোরে চলছে, গাড়ির পাশে মানে একটা লোহার এরকম ইয়ে মতো আছে, স্ট্যান্ড মতন একটা বসার মতন জায়গা করা আছে, গাড়ির একদম বাইরের সাইডে এরকম জায়গা, এরকম জায়গা, এরকম সাইডে। এখন ওইটায় আমি বসেছি, আর গাড়ি চলছে একদম মানে সেই উল্কার গতিতে, ভীষণ স্পিডে গাড়ি চলছে। সেই ভীষণ স্পিডে গাড়ি চলছে, আমি এর উপরে বসে আছি, আর আমার মনে হচ্ছে কি সর্বনাশ, এত স্পিডে গাড়ি চলছে, আমি এখানে কেন বসে আছি? এখানে তো বসা ঠিক হলো না।
তারপরে মনে হচ্ছে যেন আমাকে উড়িয়ে নিয়ে যাবে একরকম, তারপরে আস্তে আস্তে ব্যালেন্স করে বসলাম, ধ্যানস্থ হলাম, তখন দেখি সব ঠিক হয়ে গেছে একদম। আমি ওই স্বপ্ন না উঠে নিয়ে তারপর স্বপ্ন ভেঙে যেতে ভাবছি ব্যাপারটা কি হলো। ব্যালেন্স করতে হবে, তার মানে জীবনে সাধনাতে ব্যালেন্স চাই, আহারে ব্যালেন্স চাই, জীবনের সব ক্ষেত্রে চিত্তভূমিকে ব্যালেন্স করে, তবে তার মানে এখানে কিছু একটা ইন্ডিকেট করছে যে চলছে তো গতিতে ঠিক আছে, ধ্যানের গতিতে তীব্র গতিতে চলেছ ভগবানের দিকে, গাড়ি চালাচ্ছ খুব, ধ্যানের গাড়ি, দেহরূপ গাড়িকে ভগবানের দিকে দৌড় করাচ্ছ ভীষণ গতিতে, আর সত্যি সত্যি ভীষণ গতিতে সাধনা দৌড়াচ্ছে। ওই জন্য যা করছি সব সাধন চেতনা। এই জন্য অভ্যাস যোগ যুক্তেন নিরন্তর খেতে শুতে, মহাপ্রভু বলেছেন না, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কি শয়নে কি স্বপনে কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বরহ বদনে। কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। তাহলে মহাপ্রভু কি বললেন? সংসারটা কৃষ্ণের পথ, কৃষ্ণই সংসার। মোল্লাকালীকে একটা ভক্তের পাল্লায় পড়েছিলাম, সে সাংঘাতিক ভক্ত, কত ভক্তের পাল্লায় পড়েছি। তো সেখানে গিয়ে পড়ে দেখা যাচ্ছে বলে কৃষ্ণ 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 করশন করশন করশন, বলে কৃষ্ণ করশন করশন মানে চষা, জমি চষতে গেলে বলে কৃষ্ণ নাম করে জমি চষ, কৃষ্ণ নাম দিয়ে জমি চাষ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জমি চাষ করতে কৃষ্ণ বলো মানে কর্ষণ করো, কৃষ্ণ নামের কর্ষণ, কৃষ্ণ নামের জমি চাষ, বুঝতে পারছো? বলে করশনা করশনা করশনা, বলে কৃষ্ণ মানে আমাদের সৈন্য বিভাগ, সব কৃষ্ণ নামের সৈন্য বিভাগ তৈরি করে। সেই আগ্রহী পণ্ডিত কোথার থেকে দূর করে, বাবা এটা বিরাট পণ্ডিত। বলে করশনা করশনা, কৃষ্ণ মানে কি সব সৈন্য বিভাগ কৃষ্ণ নাম দিয়ে তৈরি করো, কৃষ্ণ নামে। এটা মাধব গ্রুপ, এটা গোবিন্দ গ্রুপ, এটা গোপীনাথ গ্রুপ, এই কৃষ্ণ নামের গ্রুপ তৈরি করো, বুঝলে? সেনা, সেনা এক একটা গ্রুপের নাম ওই কৃষ্ণ নাম দিয়ে বলো। তাহলে করো সেনা করো সেনা, করো নিশানা, করো ওই নিশান, ঝান্ডা, পতাকা, যত ঝান্ডা করবা সব কৃষ্ণ নামের ঝান্ডা করো, কৃষ্ণ নাম দিয়ে ঝান্ডা করো। বা করো নিশানা করো নিশানা করো নিশানা, হ্যাঁ কৃষ্ণ, সব নিশানগুলো ঝান্ডাগুলো কৃষ্ণ নামে করো, চিন্তা করো। আরে যা হোক, সে ব্যাগ পণ্ডিতের পাল্লায় পড়েছেন, চিড়ে ছচ্ছরন্তি, মানে এক জায়গায় গেছেন তো গুরুদেব, গুরুদেব এসেছে, বলছে গুরুদেব তো এমন পণ্ডিত, বাংলা সংস্কৃত টাস্কৃত অত বুঝে না, কি করবে শিষ্যদের শেখাচ্ছে। বলে দেখো কলা পাতা পাতন্তি, তারপরে চিড়ে ছচ্ছরন্তি, তারপরে দুগ্ধ ঢালন্তি, কলা মাখন্তি, চিনি দেয়ন্তি, তারপরে মাখন্তি, তারপরে খাওয়ন্তি। আরে বাবা, আমাদের গুরুদেব কি পণ্ডিত! হ্যাঁ, সবকিছু সংস্কৃতে বলে, বিরাট পণ্ডিত। এখন
তখন বলছে যে আর একজন পণ্ডিত ওখানে গেছে, বলছে আমাদের গুরুদেবের সঙ্গে তো আমরা কথা বলতে পারি না, কারণ গুরুদেব সব সংস্কৃত বলে, আমরা সব বুঝতে পারি না। এইবার আমাদের বলছে গুরুদেব আমাদের এখানে একজন পণ্ডিত আছে, সে বড় পণ্ডিত, গুরুদেবের গালে আবার এই গুরুদেবের গালে আবার দাঁড়িয়ে আছে। তা বলছে গুরুদেব বড় পণ্ডিত, আমরা ওনাকে ডেকে আনি আপনার সঙ্গে কথা বলবো। ভালো, হ্যাঁ হ্যাঁ নিয়ে আয়। বলে বলুন তো, আপনি তো পণ্ডিত, এর ব্যাখ্যাটা বলুন। কলা পাতা পাতন্তি চিড়ে ছচ্ছরন্তি, তারপরে দুগ্ধ ঢালন্তি, কলার চিনি মাখন্তি, তারপরে খাদন্তি। তখন বলতেছে এর ব্যাখ্যা, এর অর্থ কি? বলতেছি আর আমি তো এইরকম সংস্কৃত পড়িনি, এইরকম সংস্কৃত আমার এইরকম সংস্কৃতের জ্ঞান নেই। তো সে তো পণ্ডিত লোক, সে বলে সারা মহামূর্খের সামনে এনে ফেলেছে। বলতে এই দেখো তোমাদের পণ্ডিত আমার সংস্কৃত বুঝতে পারছে না, তোমাদের পণ্ডিত দিয়ে কোনো কাজ হবে না, পণ্ডিত কিচ্ছু বোঝে না। এইবার শিষ্যরা বলে ওরে বাবারে, আমাদের এখানকার এত নাম করা পণ্ডিত সে পর্যন্ত গুরুদেবের কাছে হেরে গেছে, এ তো একটা বিরাট ব্যাপার, তাহলে কি করা যায়? তখন এবার কি করেছে বলো তো? তখন সবাই বলতেছে, পণ্ডিত মশাই বলে সারা এদের জব্দ করতে হবে, তো পণ্ডিতের বুদ্ধি, পণ্ডিত তো সত্যি সত্যি পণ্ডিত সেটা, আর সেটা আড়ালে নিয়ে শিষ্যদেরকে ডাকতেছে, বলে দেখো অমুক জায়গায় সভা হবে, সেই সভায় বিচারে বসা হবে। তোমাদের একটা কথা বলি, তোমরা গুরু একটা পেয়েছো না, একদম সাংঘাতিক গুরু, হ্যাঁ একদম মহাগুরু, গুরুর গুরু, পরম গুরু, দিব্য গুরু, সত্য গুরু। হ্যাঁ বলে হ্যাঁ, তোমরা এক কাজ করবা। বলে কি? বলে এই গুরুদেবের দাড়ির একটা করে চুল যদি পাঁতুড়ির মধ্যে ঢুকিয়ে বোম দিয়ে বন্ধ করে কাছে রাখতে পারো না, তোমাদের আর কোনো বিপদ হবে না। তোমরা গিয়ে গুরুদেবের একটা করে দাড়ির চুল তোমাদের কাছে মাতৃতে ভরে রেখে দেওয়া। বলে হ্যাঁ যেই ভুক্ত, এবার গিয়ে গুরুদেবকে বলতে, গুরুদেব আপনার তো একটা করে চুল নেব। বলে না বাবা আমার এই দাড়ি ছিল না। বলতেছে না গুরুদেব, এ তো আমাদের পণ্ডিতজি বলে দিয়েছে আমাদের এখানকার সব থেকে বড় পণ্ডিত। গুরুদেবকে চিৎ করে ধরেছে, ধরে দাড়ি ছিঁড়তে শুরু করেছে। দাড়ি ছিঁড়ে বাবারে, দাড়ি ছিঁড়ে একদম সব পাদুলি বানাচ্ছে। গুরুদেব বলে বলেছি যে সারা বলে আমি আর থাকবো না, রক্তে লাল হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত ঝরতেছে, দাড়ি সব ছিঁড়ে দিয়েছে। আর হয়টা কি, কাঁচা দাড়ি যদি টেনে টেনে ছেড়ে গুরুর কি অবস্থাটা হয়। গুরু বলে এইবার পালাই সারা, এই নাহলে আমাদের বেড়েই উঠতে, এ পণ্ডিতের সঙ্গে ঝগড়া করা বা উচিত হয়নি। গুরুটা চালাচ্ছিল দে পালা, রাত্রে উঠে দে দৌড়। বুঝতে পারছি? এই জন্য এইরকম গুরু হলে হবে না, আর এরকম চেলা হলেও হবে না। তাহলে অভ্যাস যুক্তে না চেতসানন্দ গামিনা, অভ্যাস করতে হবে। এই গল্পগুলো বলছি কেন, এই অভ্যাস নিয়ে ব্যাখ্যা করার সময় গুরুদেব এরকম গল্পও বলেছিলেন, মজার গল্প। হ্যাঁ, তো আরো কি প্রবলেম, আরো প্রবলেম দেখো। অভ্যাস যুক্ত মানে জমিদার বাড়িতে গুরুদেব গেছে, জমিদার বাড়িতে গুরুদেব গেছে, এবং জমিদার বাড়ির লোকেরা খুব সেবা করতেছে। গ্রীষ্মকাল, 2-3 জন হাওয়া করছে, ঠান্ডা জল নিয়ে এসে গুরুদেবকে স্নান করাচ্ছে, গুরুদেবকে সুন্দর কাপড় চুপড় ইত্যাদি পরাচ্ছে, করিয়ে গুরুদেবকে খুব সেবা টেবা করছে, গুরুদেবকে ভালো ভালো রান্না করে খাওয়াচ্ছে, এইসব করে খুব সেবা করতেছে। তখন ওই মুচি পাড়ার কজন ছিল, তারা ওই মানে 2-1 জন জমিদার বাড়িতে কাজ করতো, তারা দেখতে বলে ও এইবার পাড়ায় গিয়ে বলতে দেখ, ওই গুরুদেবের সেবা করলে আমরাও জমিদার হয়ে যাব, বিশাল টাকা পয়সা ধন দৌলত হবে। তাহলে ঠিক আছে, তাহলে গুরুদেবকে আনতে ব্যবস্থা করতে হবে, গুরুদেবের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, গুরুদেবের স্নান টান করার সমস্ত কিছু সুব্যবস্থা বিরাট কিছু করতে হবে।
আর বিয়েতে অন্তত একটা করে কলস তো দেয়, ভিতরের কলস, সব কলস জোগাড় করেছে বলে ওরা 8-10 কলসে চান করেছে, আমরা 20-25টা কলসে চান করাবো। এবার শীতকালের দিনে গুরুদেব গেছে, আর গুরুদেব গিয়ে যে বসেছে 4-5 জন হাওয়া দিচ্ছে সমানে। গুরুদেব বলতে এবার করেছি রে, আরে হাওয়া দিও না, বলে না গুরুদেব তো এরকম বলবে, আমাদের করতে হবে, আমাদের কর্তব্য গুরু সেবা। ওরে বাবা রে, হাওয়া দিচ্ছে, তারপরে বলতে গুরুদেব চানটা করে এইবার, আর আপনার বেশ কষ্ট হচ্ছে। এইবার আসলে নিয়ে গুরুদেবকে টেনে নিয়ে বসিয়েছে, বসিয়ে ঠান্ডা জল ঢালতে শুরু করেছে। গুরু বলে আরে ঠান্ডা লাগছে, ঢেলো না। বলে ঢেলো না মানে হতম ঢালতেছে জল, জল ঢেলে 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 হতম ঢেলে। গুরুদেবের তো ঠান্ডা লেগেছে, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, মাথা ব্যথা করতেছে, জ্বর এসে যাচ্ছে। তারপরে গুরুদেবকে শুয়ে দিয়েছে, শুয়ে দিয়ে গুরুদেবকে আবার হাওয়া করতেছে, হতম সবাই মিলে হাওয়া করতেছে। গুরুদেবের কি সেবা করছে, উড়ে সপরা আসে সেবার খেলায়। গুরুদেব বলে মরেছি হে ভগবান, আর ক্যা হোগা, আর মরেছি রে। গুরুদেব এইবার কি করেছে, যা করে খুব চুপ করে থাকে, চাদর টাদর গায়ে দিয়ে মুড়ি দিয়ে আছে। যেই রাত্রে সবাই গুরুদেবের সেবা টেবা করে গুরুদেবের খাটিয়ে টাটিয়ে কোনো রকমে দিয়ে দিয়ে তারপরে যারা যেই ঘরে ঢুকে গেছে, গুরুদেব উঠে দেদৌড় উঠে গেছে। বলে জ পলায়তি সজীবতী, পালালেই বাঁচি। উঠে বাবারে আমাকে বেড়ে বেড়ে দিয়েছে, আমাদের কাল সকালে উঠে যে আরো কি করবে, আর দরকার নেই, বুঝতে পেরেছে? তাহলে কি অভ্যাস করবে, না জল ঢালা অভ্যাস করবে না? তাহলে অভ্যাস যুক্তে চেতসানন্নগামিনা, কি অভ্যাস করবে? এরকম অভ্যাসের দ্বারা মঙ্গল হবে না। অভ্যাস যুক্তে চেতসানন্নগামিনা, চিত্ত যেন অন্যদিকে পালাতে না পারে, সেজন্য কি করতে, পরমং পুরুষং দিব্যং যাপি পার্থাং চিন্তায়। পরম পুরুষের চরণে জীব যাবে। ভগবান বলছেন চিন্তন, এই চিন্তন ব্যাপারটা খুব বড় ব্যাপার। আমরা যে চিন্তা করি এটা হচ্ছে চিন্তা, আর ভগবানের যে মনন করি সেটা হচ্ছে চিন্তন, মনন, এটি ধ্যাসন। কথাটা বুঝে গেল? আর আমরা চিন্তা করতে 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 চিন্তা করে যাচ্ছি, চিন্তায় করে যাচ্ছে। আর কেশবানন্দ কিন্তু চিন্তা করে যাচ্ছে। কি চিন্তা করে যাচ্ছে? ঘোড়ার ডিম কিরকম, বলে এখানে শুধু আলো দেখা যাচ্ছে, তো আর কিছু চিন্তা করবো কি? এখানে শুধু শুভ্র আলো দেখা যাচ্ছে, তার উপরে এই নীল হলুদ আলো রাখা, এখান থেকে সাদা আলো। কেশবানন্দ চিন্তা করতে চাইলেও চিন্তা হয় না। চিন্তা, চিন্তা মানে সংসারের চিন্তা। এসব জীবের মধ্যে চিন্তা করতে করতে চিন্তাময় হয়ে গেল, চিন্তা করতে করতে চিন্তাময় হয়ে গেল। মানে চোখে, নাকে, মুখে, শরীরে সব জায়গায় দেখা যাচ্ছে চিন্তা করতে করতে একদম চিন্তা। তারপরে মাথা হাত দিয়ে চিন্তা করতে না হয়, এরকম করে চিন্তা করতেছে। এই ধ্যান করার সময় যারা এরকম করে ধ্যান করে, এদের ধ্যান হয় না, এগুলো ধ্যানার্জি হয়। ধ্যানে সোজা হয়ে ধ্যান না করলে, মাথা ঝুঁকে পড়লে তখন কি হয়? চিন্তা হয়। ঘরের চিন্তা, ব্যায়ামের চিন্তা, ডাক্তারের চিন্তা, মরার চিন্তা, নাতি নাতনির চিন্তা, নানান চিন্তা। এই যেমন আমাদের মায়ামা আগে খুব চিন্তা করতো, এখন একটু মহারাজের পাল্লায় কাঁদুনি খেয়ে খেয়ে এখন চিন্তাটা একটু কমে গেছে। বলে না বাবা, এখন চিন্তা কমে গেছে, এখন আর বাড়িগত চিন্তা করি না। অত করোনা কিছু তো করবো, এখন ওইগুলো বন্ধ করতে হবে আস্তে আস্তে। ধ্যান করতে হবে, ধ্যান ছাড়া কিছু করার নেই সংসারে। ধ্যান ছাড়া কিচ্ছু করে না। ধ্যান বাদ দিয়ে যা করবে সব বেকার, ভস্যে ঘি ঢালা হবে, সবই ভস্যে ঘি ঢালা হবে। এই জন্য ধ্যান এমন করে করো যাতে ভগবান হৃদয়ের মধ্যে জেগে ওঠেন, তাই না? ভগবান হৃদয়ের মধ্যে জেগে উঠবেন নিশ্চিত ভাবে, কারণ আছেন তো হৃদয়ে, পালাবার তো কোনো পথ নেই।
হৃদয় ছেড়ে কোথায় যাবে? হৃদয়েই থাকতে হবে তাকে। সেই জন্য তিনি হৃদয়ের মধ্যে আছেন, থাকেন এবং থাকবেন। মনে রাখবেন, থাকেন এবং থাকবেন। তাহলে আমাদের হৃদয়ে ভগবান আছেন। ভগবান ছাড়া আর কিছু নেই তো ভেতরে। শান্তি, আনন্দ, প্রসন্নতা, এসব বিজ্ঞান চিন্তার থেকে চিন্তাগুলো আসার জন্য আমরা অন্য পথে চলে যাচ্ছি। চেতসা অন্য গামিনা, অন্যদিকে দৌড়াচ্ছে। আর এখানে বলছে নো অন্য গামিনা, নান্য গামিনা, নো অন্য গামিনা, মানে অন্যদিকে যেন না যেতে পারে। সুন্দর করে ভগবানকে ধ্যান করে বলে, ঠাকুর আমার হৃদয়ে জেগে ওঠো না একটু সুন্দর করে। তোমার একটু গুরুদেব এত বলে, এত সব চিন্তা করেন, এত সব তিনি ধ্যানের গভীরে যান, চোখ বন্ধ করলে কত দিব্য রূপ দেখতে পান। তা আমরা কেন দেখতে পাবো না? গুরুদেব তো আমাদের আশীর্বাদ করেছেন। আমরা একটু চেষ্টা লাগাই, দেখি জোর করে লাগাই, জোর করে চেষ্টা লাগাবো। এই এখন যখন করছি না, এখান থেকে আলো, সূর্যের আলো যেরকম রশ্মি বেরোয়, আমার এই মুখের চারিদিক থেকে রশ্মি বেরোচ্ছে, দিব্য রশ্মি আলো বেরোচ্ছে। তাহলে চেতসারণ্যগামিনা, এই ও উঠেছে, দেখ, উঠেনি, উঠেছে, পড়ছে, এই দেখ উনি দেখ, ওর দিদার কথা শুনলে বলে দেখ, দেখে তুই দেখ আগে, তো আগে দেখ বলে কিনে কি করেছি। ও তুই পড়তে বসছিস কেন? পড়তে বস, কি করছে? চেতসারণ্যগামিনা, নিরন্তর ধ্যান করো যাতে চিত্ত অন্যদিকে ধাবিত না হয়। বললে অন্যদিকে যাওয়া যাবে না বাবা। বাবা খোকা, তুমি শান্ত হও। মন কিন্তু ছোট বাচ্চার মতো। চেতসারণ্যগামিনা, মন যেদিকে দৌড়াবে, ভালো করে শোনো, এখানে একটুখানি বলি। এই যে অন্যদিকে মন যাতে না দৌড়ায়, তার জন্য কি করা উচিত বলো? এতদিন ক্লাস করেছো, বলো দেখি, বলুন। হ্যাঁ, গোবিন্দের চিন্তা করতে হবে না, মনকে দেখতে হবে। কি করতে হবে? মনকে কন্ট্রোল করতে গেলে অভ্যাস। একটু সহজ করে, এতদিন শুনছো, একটু ভালো করে বুঝতে হবে ব্যাপারটা, যে মহারাজ কি বলতে চাইছে। মনটা হচ্ছে ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চা একবার লাফাচ্ছে, খাটে উঠছে, দৌড়াচ্ছে, এটা নিচ্ছে, ওটা ফেলে দিচ্ছে, ওটা কাছে নিচ্ছে, ওটাকে ভেঙে ফেলছে, অমুক করছে, তুমুক করছে। মন না, ওই মনকে শুধু যখন, যেমন একটা বাচ্চা দৌড়াচ্ছে, এগুলো মহারাজ অনেক ভাবে বলেন, এগুলো হচ্ছে সাধনার কি শক্তি, সাধনার উপদেশ, সাধনার কন্ট্রোলিং সিস্টেম, মেন্টাল কন্ট্রোলিং সিস্টেম। মনকে কি করে কন্ট্রোল করা যাবে তার সিস্টেম। বাচ্চা দৌড়াচ্ছে, এবার কি করা হবে? যেমন আমাদের গুল্লু বলে, দৌড়ো, জোরে দৌড়ো, ওই গাছটা দেখা যাচ্ছে, বলে হ্যাঁ, ওইখানে যাবি, আবার ওখান থেকে দৌড়ে দৌড়ে আমার কাছে আসবি। দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে গেছে। এবার সাইকেল নিয়ে দৌড়ছিল, যেই দৌড় করাচ্ছি, যে তার দিকে থাকে না, সাইকেলটা বিনা কারণে নিয়ে দেখে ঘুরতে বেরিয়েছে। স্কুলে গেছে, সাইকেল নিয়ে গেছে, নিয়ে এসছে, সাইকেলটা এখানে রাখতা না, সাইকেলটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। এই আড্ডা মারা বুদ্ধি তো আশ্রমে থাকলে এগুলো হলে দেখছিল তো বধ হয়ে গেলে তখন আর কিছু করার নেই, তখন ওই স্বামীর মতন হবে গতি। তা আমরা চাচ্ছি জীবনটা সুন্দর হোক, আর সে যদি না করে তাহলে কি করবে? এই জন্য দেখা যাচ্ছে ওই ছোট বাচ্চাকে যেমন দৌড় করানো, একদম দৌড়ো, আমি হাঁটছি, তুই দৌড়ো, 4 পাক দৌড়ে এসে আমাকে ধরবি, 4 পাক দৌড়ে আসবি, এসে আমাকে ধরবি। এবার 4 পাক দৌড়ে
তখন আর পারছে না। কেন? ক্লান্ত হয়ে গেছে। মনটা ওই রকম ছোট শিশুর মতো, ওকে দৌড় করাতে হবে। বলে চলো, কি চিন্তা করতে চাচ্ছ, আমি তোমার পেছনে পেছনে থাকি। যেমন একটা বাচ্চাকে খেলতে যদি দৌড় করাতে হয়, তার পিছনে কিন্তু নজর রাখতে হবে। মা হোক, বাবা হোক, ঠাকুরদা হোক, ঠাকুরমা হোক, নজর রাখতে হবে। পড়ে যেতে পারে, তাহলে নজর রাখতে হবে। তেমনি মনকে দেখতে থাকতে হবে যে মন তুমি কি চিন্তা করতে চাচ্ছ। আচ্ছা, বাদরের চিন্তা করবা, করো। বাদর কিরম করে লাফায় তা দেখো, ভালো করে দেখো বাদর কেমন করে লাফায়। মনকে ছেড়ে দিতে হবে। মনকে ছেড়ে দিয়ে মনের গতিকে শুধু লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য করতে করতে কি হবে, যেমন ওই বাচ্চাকে দৌড় করাতে করাতে বাচ্চা শেষ হবে, আর বাচ্চা বসে পড়বে, দৌড়ো, ঠাম্মা পাচ্ছে, পার্কে গেছে বলে চারিদিকে দৌড়া, একদম পাক্কা দেখি, কত দৌড়াতে শিখেছি, দেখি কি সুন্দর দৌড়ায়, দেখি খুব দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এবার ঠাম্মার কাছে ঘপ করে বলল, আর দৌড়াতে পারছি না। তাহলে বস, শান্ত হয়ে যায়। মনকে বশ করবার এগুলোই হচ্ছে টেকনিক। মনকে ফলো করা, মনকে লক্ষ্য করা যে কোথায় যাবে, তুমি কি চিন্তা করতে চাইছো, করো। আগে দৌড়তে দাও, কোথায় কোথায় দৌড়াচ্ছ। আর মন যদি শান্ত হয়ে যায় তাহলে আর কোনো ব্যাপার নেই, তখন ওই গোবিন্দ চিন্তা করলে হবে। কিন্তু বুঝতে হবে যে গোবিন্দ চিন্তা করলে তখনই হবে যখন মনটা কন্ট্রোলে আসবে। তার আগে গোবিন্দ চিন্তার মধ্যে দুনিয়ার চিন্তা ঢুকে যাবে। কথাটা বোঝা গেল না? গোবিন্দ চিন্তার মধ্যে দুনিয়ার চিন্তা ঢুকে যাবে তখন, যখন মন কন্ট্রোলে না থাকে। তাহলে ওই বাচ্চাটা যখন দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে এসে বসবে, তখন যদি বলি এই জুতোটা খোল, খুলে ভালো করে বস, বসে একটু এরকম চুপ করে বস, ওই ঠিক আছে, চুপ করে বস। তারপরে যখন আবার চঞ্চল ওঠে, ঠিক আছে, আবার দৌড়া, আবার শান্ত হতে হতে এক সময় দেখা যাবে যে মনের গতি ধীরে ধীরে শান্ত হয়ে গেছে। শান্ত হবেই হবে। এই যেমন ওই গুল্লুটা আবার আমার কাছাকাছি বেশি যায় না, যারা মহারাজ দৌড় করাবে, বুঝতে পেরেছো? এবার যদি অন্যদিকেও দাদি দেখে যে দৌড় করাচ্ছে, তখন আচ্ছা যায়নি, দাদিও ওকে মাথায় তুলে দিল, মহারাজ অত দৌড় করায়, আমার দরকার নেই। তাহলে কি হলো, 12টা বেজে গেল, তাই না? এই জন্য মনে রাখতে হবে যে মনকে যত আমরা বিষয়ের দিকে যেতে চাচ্ছি, শুধু লক্ষ্য রাখা, মনকে দেখতে থাকা যে কি চিন্তা হচ্ছে, কি হচ্ছে ভেতরে, কি। এই জন্য আমি বারবার বলি, ভেতরে দেখো, ভেতরে রিয়ালাইজ করো, ভেতরটাকে আলোকিত করে ভেতরে কি কি ঘটনা ঘটছে সেগুলোকে দেখতে থাকো। মনকে পুরো দ্রষ্টা হয়ে যাও, মনের দ্রষ্টা, মনের দেখা, মনকে দেখার জন্য তৈরি থাকো। তাহলে ধীরে ধীরে মন কি করবে, বলে বাবারে আমি এইদিকে যাবো বললাম, আমাকে দেখছে। যেমন গুল্লু, এর পিছনে যদি মহারাজ সবসময় থাকে, তাহলে ও বদমাইশি করার অনেক পাবে না। বলে চল, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কুকুর বাচ্চা মুক্ত মুগ্ধ আছে। কিন্তু যদি একজন গাইড ওর পেছনে নিরন্তর গাইড করে, তখন ও কিন্তু অন্যায় করার সুযোগ। ঠিক ওই রকম মনটাকে যদি নিরন্তর আমি চিন্তন, চিন্তার জগতে মনন, চিন্তন, ধ্যান, নিধিধ্যাসন, নিরন্তর মনকে দেখতে থাকি, মনের দ্রষ্টা হয়ে যায় মন, তাহলে অন্য চিন্তা করতে বলে কি চিন্তা করতে চাইছো, শত্রু। আচ্ছা, শত্রু চিন্তা করে তোমার লাভ কি? মনের প্রতি প্রশ্ন। নিরন্তর যারা সাধনা করে তাদের এসব সত্যগুলো তাদের হৃদয় থেকে বেরিয়ে আসে। যে করো, যত চিন্তা করতে চাচ্ছ করো, আমি আছি, আমি সঙ্গে আছি, আমি দেখে যাচ্ছি। তুমি দেখে যাচ্ছ কেন আমাকে? বলে না, তোমাকে একা ছেড়ে দেওয়া যাবে না। তুমি কোথায় গিয়ে অ্যাক্সিডেন্ট করবা, কার গাড়ির তলায় গিয়ে পড়বা, কোন বিপদ ঘটাবা, সেই জন্য তোমাকে একা ছাড়া যাবে না। আমি আছি তোমার সঙ্গে। তাহলে আমি যখন আছি, তাহলে মন উল্টো পাল্টা করবার সাহস, ঠিক তো? উল্টো পাল্টা করার সাহস আর পাবে না, মনে থাকবে তো? এই জন্য
তাহলে মনকে দেখতে হবে, আর মনকে দেখতে দেখতে মন শান্ত হয়ে যায়। মন বলে আমাকে একদম ছাড়ে না, ঠিক আছে তাহলে ধ্যানই করি, উপায় নেই। বলে উপায় নেই গোলাম হোসেন, জানো তো এইরা মুসলমান সম্রাটের যে সেনাপতি তাকে বলছে উপায় নেই গোলাম হোসেন। তো এই জন্য উপায়, চারিদিক দিয়ে সব ঘিরে ফেলেছে সাহেবরা, মিলিটারিরা, তারা বলছে আর উপায় নেই, এবার জীবন শেষ। আর মির্জাফর, এই জন্যই তো মির্জাফরই তো সব ইনফরমেশন দিয়েছে, তা না হলে ওকে রাজাকে ধরতে পারবে না। তো যাই হোক, তাহলে আমরা কি বলি দেখলাম যে চেতসা নান্যগামী না, এই জন্য মোল্লাদের বলা হয় মির্জাফরের জাত, মানে ধোকা দেওয়া যায়, তাই না? মির্জাফর যেমন তার নিজের প্রভুকে রাজাকে ধোকা দিয়েছিল, সব সাহেবদের ইনফরমেশন দিয়ে রাজার হারবার রাস্তা তৈরি করেছিল, মির্জাফরের জাত এই মোল্লা সবসময় ধোকা দেয়। ধোকা দেওয়া যায়, যত বন্ধু প্রয়োজন হলে নিজের ওই বন্ধুটাকেই আগে কাটবে, বিবাদ শুরু হলে। ভারতবর্ষে কিছু করতে পারছে না, বিজেপি সরকার এসছে বলে বেশি বাড়াবাড়ি। ওদিকে পশ্চিমবঙ্গে মমতা রানী, তিনি ভালো করে মোল্লাদের মাথায় তুলছেন, ওইখানেই করছে মোল্লারা বেশি লাফালাফি। এইসব অঞ্চলে করতে পারছে না। সব নোংরা প্রবৃত্তির লোক রাজনীতিতে এলে, রাজনেতা যদি তারা এইরকম সমদর্শী না হয়, সবাইকে সমান না দেখে, আর মুসলমানের ছেলে মরে গেলে সব বিরাট ওরে বাবাই মুসলমান মরে গেছে, হিন্দু মরে গেলে আর তার কোনো কথা নেই, ও আর খবরেও বেরোবে না, খবরেও বেরোবে না। নিউজ চ্যানেলকে বলবে দেবা না, সব নিউজ চ্যানেলকে অর্ডার দেওয়া আছে, স্ট্রিক্টলি অর্ডার, এইসব নিউজ দেবা না, এতে গন্ডগোল বাঁধবে, এতে বিবাদ শুরু হবে। ওই হিন্দুর মেয়েকে মুসলমানরা মেরে ফেলেছে, বলাৎকার করে মুখে এইসব খবর দিও না, স্ট্রিক্টলি অর্ডার। চ্যানেলে আমরা প্রোগ্রাম করি তো, স্ট্রিক্টলি অর্ডার। বলে মহারাজ উল্টো পাল্টা কিছু বলবেন না, আমাদের চ্যানেল বন্ধ করে দেবে, তারা চ্যানেলই বন্ধ করে দেবে। চিন্তা করুন, এরকম সব ভারতবর্ষে জন্ম নিয়েছে এমন সব নরাধম পাষণ্ড। সেই জন্য সাধনা মানব করবে কি করে? রাজাই যদি ধর্মভ্রষ্ট হয়, রাজাই যদি নীতিভ্রষ্ট হয়, রাজাই যদি সিদ্ধান্ত নিয়ে চলতে না পারে, তার যদি নিজের ধর্ম, নিজের জ্ঞান, চেতনার কনফিডেন্স না থাকে, তা প্রজার কি উপায় হয়? এই জন্য আমি না, সত্যি কথা বলতে কি, মানে আমার এগুলোকে মানুষ বলে আমি এই কাউকে পাত্তা দিই না। এইসব মন্ত্রী অফিসার প্রফেসর যত কিছু, এগুলো সব আমার কাছে একদম ঠিক আছে। তা এই জন্য আমি কাউকে পাত্তা দিই না। অপদার্থ জীব, তারা আবার গুরুত্ব দিতে হবে, অপদার্থ এরা, সেই জন্য এদের পাত্তা দিই না। অপদার্থ, এগুলো হচ্ছে অপদার্থ, এই জন্য এইসব অপদার্থ জীবের পরিণতি কি হবে? তাহলে দেখা যাচ্ছে পরমম পুরুষম দিব্যম জাতি না পার্থান চিন্তায়। তাহলে পরম পুরুষ, দিব্য পুরুষকে যখন আমরা চিন্তা করি, তখন কি হয়? চিত্ত আর অন্যদিকে যেতে পারে না, আর জীব ভগবানের কাছে পৌঁছে যায় সোজা, একদম ভগবানের কাছে পৌঁছে যায়, গভীর অন্তরে ভগবানের কাছে। বোঝা গেল তো? তাহলে এই জন্য মনটাই হচ্ছে ফ্যাক্টর। সমস্ত টোটাল প্রবলেম ক্রিয়েট বাই দ্য মেন্টালিটি। জগতে যত সমস্যা তৈরি হচ্ছে সবই হচ্ছে মনের দ্বারা। এই জন্য মন হচ্ছে সমস্ত সমস্যার কারণ, যার জন্য মনকে শুনিয়া লব নিজ পায়। বললে কি হবে? মনকে কে শোকিত করবে? নিজেকে করতে হবে, ধ্যানের দ্বারা, মন্ত্রের দ্বারা, উপাসনার দ্বারা। ভগবানকে কইয়ে দিলাম তুমি একটু করিয়ে দাও,
ভগবান বলে আমি তো কিছু করি না, বন্ধু তোমাকে গুরুর আদেশে, শাস্ত্রের আদেশে, সাধুর আদেশে, নিজের ভেতরের আত্মার মধ্যে আমি আছি প্রেরক, আমার দিকে তাকাও, আমিও গাইড করব, তাই না? আমার দিকে তাকালে আমিও গাইড করব। আর বাইরে তীর্থস্থান আছে, সাধু আছে, গঙ্গা যমুনা আছে, সরস্বতী আছে, গুরু আছে, আচার্য আছে, এত শাস্ত্র আছে, এত আমি যুগে যুগে গিয়ে উপদেশ দিয়ে এসছি, সেই সব কল্যাণের পথগুলোকে তুমি ফলো করো, তাই না? তাহলে সেই ফলো করলেই আমাদের পরম মঙ্গল সাধিত হবে। আর আমরা যদি সেটাকে ফলো না করি, যদি আমরা নিজেদের মতন চলতে থাকি, তাহলে কি করে হবে? এই জন্য এটা সহজ কথা, যে আমাকে সহজ হতে হবে। যেমন আমরা কুম্ভক করি, সবাই কুম্ভক করে, আমি কুম্ভক করি একদম প্রসন্ন ভাবে, তাই না? তাহলে প্রসন্ন মুখমণ্ডল, মুখমণ্ডলে প্রসন্নতা, মুখমণ্ডলে সহজ ভাব, সহজ চেতনা, সহজ ধ্যান, সহজ মন্ত্র জপ, সব কিছুকে সহজ করে ফেলতে হবে, তাই না? এটাই হলো জীবনের মূল মন্ত্র। তাহলে ভগবান অর্জুনকে বলছেন, দেখো পার্থ, এইটাই হলো কথা। আর কি করেন? কবিং পুরাণ মনুষাসিদার মনোরণীয়াংশ মনুস্মরে সর্বদা ধাতারম চিন্দ রূপ আদিত্যবর্ণম তমস পরস্পর মনুস্মরে যহ। তাহলে কবিং পুরাণ মনুষাসিদার মনোরণীয়াংশ মনুস্মরে যহ, চিন্তা করুন। তাহলে এই যে যিনি সর্বজ্ঞ, সনাতন, বিশ্বের নিয়ন্তা, যিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম, সকলের ধারণ পোষণকারী, অচিন্ত স্বরূপ, সূর্যের ন্যায় সপ্রকাশ ও অবিদ্যা অতীত শুদ্ধ সচ্চিদানন্দ পরমেশ্বরকে স্মরণ করে। তাহলে সে ভগবানের কাছে শুদ্ধ সচ্চিদানন্দ, অর্থাৎ চিন্তার মধ্যে অশুদ্ধ চিন্তা যেন না আসে, শুদ্ধ সচ্চিদানন্দকে স্মরণ করতে বলছে, যিনি সর্বজ্ঞ, সনাতন, বিশ্ব নিয়ন্তা। ভগবান কেমন? সবার শাসক, সবার পালক, সবার বন্ধু, সবার সখা, এবং মনটা তাকে নিবদ্ধ করতে বলছেন, এবং তিনি সূর্যের ন্যায় সব প্রকাশ, যার করলে যেমন আমরা প্রকাশ দেখতে পাই ভেতরে, তাহলে সেটা সেখানে থেকেও আলো জ্বেলে দেয় ভেতরে, আলোটা সব প্রকাশ, যোগীর মধ্যেও সব প্রকাশ, আলোটা নিজেই প্রকাশিত হয় ভেতরে, যোগের আলো, যৌগিক আলো, সেই আলো সমস্ত যোগীকে ঘিরে থাকে, যোগীকে ঘিরে থাকে যৌগিক আলো। ঠিক তেমন এই আলো হৃদয়ের মধ্যেও যদি আলো রূপে দেখতে পাই, নানান রূপে আলোকে অনুভব করি, তাহলে সেই আলো ভগবানের মধ্যেও সব প্রকাশ, তিনি সূর্যের ন্যায় নিজেকে নিজে প্রকট করে, নিজের জ্যোতি দ্বারা নিজেই নিজেকে দেখান, জীবের কাছে প্রকটিত করেন। তাহলে সেই যে পরম পুরুষ, তাহলে যোগী কি করবেন? সেই সচ্চিদানন্দ, জগতের পালক, প্রভু, নিয়ন্তা, ধাতা, সর্বজ্ঞ, সরাট, স্বতন্ত্র, পুরুষোত্তম, তাকে জীব করবেন আদিত্য বর্ণম। কোথায় স্মরণ করবে? আদিত্য বর্ণম তমস পরস্পর। এই শব্দগুলো, এই আদিত্য বর্ণম তমস পরস্পর, এই শব্দ কিন্তু বেদে, উপনিষদে, গীতায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রকরণে বলা হয়েছে। এই আদিত্য বর্ণ পুরুষ, হ্যাঁ, অন্ধকারের পরপারে, তমস পরস্পর, যেখানে অন্ধকার নেই, অর্থাৎ মায়া নেই। তম মানে অন্ধকার, মায়া, ছলনা, কুহক, কুচ্ছটিকা, বাসনার কুচ্ছটিকা যেখানে নেই, সেখানে ভগবান। তাহলে আমরা যদি সেই পরম সত্যের সঙ্গে চেতনাকে জুড়ি, ভাবি, বিচার করি, হৃদয়কে তৈরি করি,
प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तति योगबलेन चैव भ्रुवर्मध्ये प्राणमवेश्य सम्यक् शतं परं पुरुषमुपैति दिव्यम्। प्रयाणकाले যখন জগৎ ছাড়ব তার জন্য প্রস্তুতি নিতে বলছেন মনকে শান্ত করো। এটাই মূল কথা, অভ্যাস, মনকে শান্ত করা, ভেতরে পরম পুরুষের দিব্য আলোকের সঙ্গে পরিচিত হওয়া। গীতা আমাদের নিরন্তর এই আত্মবিদ্যাকে সুন্দর করে দেওয়ার জন্য যত্ন করছেন। তাই এই জন্য আমরা যদি যত করব ভক্ত্যাযুক্ত যোগ বলেন চাইব, তাহলে ভক্তি এবং যোগ বলের দ্বারা, কারণ যোগটা ভক্তি ছাড়া যোগ হবে না তো, কারণ ভক্তিপূর্বক যোগ করতে হবে। ভক্তি মানে তো ভালোবাসা, ভক্তি মানে সেবা, তাহলে ভালোবাসা আর সেবা ভাব দ্বারা যোগ করতে হবে। এখন যদি ভালোবাসা না থাকে যোগের উপরে, ভক্তি না থাকে যোগের উপরে, তাহলে যোগটা হয় কি করে? সেই জন্য বলছেন ভক্ত্যাযুক্ত যোগ বলেন চৈব, ভক্তিযুক্ত যোগ বলের দ্বারা ভগবানের ধ্যান করে, বা ভক্তগণ এই যোগ বলকে আশ্রয় করে দুটোই অর্থ হয়। ভক্তির দ্বারা যোগ বল অবলম্বন করে ধ্যান করে, কিংবা ভক্তি ভক্তগণ যোগ বল সঞ্চয় করবার জন্য যত্নশীল হবে। আমার মধ্যে যেন যোগ শক্তির জাগরণ ঘটে, হৃদয় যেন যোগ শক্তির দ্বারা সমৃদ্ধ হয়। ভক্তাযুক্ত যোগ বলেন চৈব ভ্রুবর মধ্যে প্রাণমবেশ সম্যক। তাহলে গুরুর মাঝখানে প্রাণকে সম্যক রূপে, এটা বারবার বলা হয়েছে, ভ্রুবর মধ্যে প্রাণটাকে এখানে কনসেন্ট্রেট করতে হবে। যত আমরা এখানে ভ্রুবর মধ্যে প্রাণকে আবিষ্ট করতে পারবো, করদিন দিন দুই গুরুর মাঝখানে কনসেন্ট্রেট করে ধ্যান করা, তাহলে সতম পরম পুরুষমুপৈতি দিব্যম, সেই পরম পুরুষের ধামকে প্রাপ্ত করে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ভগবানের এই দিব্য প্রকরণকে যত শ্রবণ করছি তত আমাদের চেতনা, আমাদের জ্ঞান, আমাদের ঈশ্বর প্রণিধান তত সুন্দর হচ্ছে, তাই না? এখানে রাখবে, এখানেও রাখবে, যখন যেমন দুইটা কেন 50টা হতে পারে, এখানেও ধ্যান করা যেতে পারে। এই জন্য এখানে রাখবো না ওখানে রাখবো, ধ্যান তো করো ঠিক মতো। এবারে আমরা কপালভাতি প্রাণায়াম করব, হ্যাঁ, ভস্ত্রিকা প্রাণায়াম করব, হ্যাঁ, ভস্ত্রিকা।
বিশ্রাম। তাহলে আমরা ভস্ত্রিকা প্রাণায়ামের দ্বারা মূলাধার চক্রে মৃত্যুঞ্জয়কে ধ্যান করলাম, স্বাধিষ্ঠানে প্রজাপতি ব্রহ্মদেবকে ধ্যান করলাম, মণিপুরে নারায়ণ, যোগভূমি কালকে বিশেষ ব্যাখ্যা করা হয়েছে। এই জন্য এবার আমরা করব অনুলোম বিলোম প্রাণায়াম। বিশ্রাম। मणिपुर चक्रे शांताकारं जगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। ओम नमो भगवते वासुदेवाय। ब्रह्मदेवा मृत्युंजयाय नमः। ब्रह्मदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय। बिंदुपीठे नवदुर्गा दशमाविद्या षोडशमातृका। ओम ऐं ह्रीं
चामुण्डाय विच्चे ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्चे ॐ नवदुर्गाय नमः दशमाविद्याय मातृकाय नमः मातृका विश्वप्रकृतिश्च देवता दिव्यशक्तिप्रदानं कुरु मम हस्ते दिव्यशक्तिप्रदानं कुरु पूर्णप्रसन्नताप्रदानं कुरु ॐ हृदं चिहृदये अनाहतचक्रे लक्ष्मीनारायणाय नमः लक्ष्मीनारायणाय नमः कपालभाति प्राणायाम करो विशुद्धचक्रे सिद्धिसंयुक्ताय गणपतये नमः वक्रतुण्ड महाकाय श्रीजगन्निसमप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ॐ गणपति प्रसन्नं भव साफल्यप्रदानं कुरु पूर्णप्रसन्नताप्रदानं कुरु सर्वविघ्नदूरीकरणं कुरु ॐ गं गणपतये नमः ॐ सिद्धिसंयुक्ताय गं गणपतये नमः आज्ञाचक्रे राधा कृष्णाय नमः राधा माधवाय नमः ॐ नित्यध्याने जागृत देवता प्रसन्नं भव अहं पूजयामि नमस्करामि भक्त्यार्घं समर्पयामि ॐ दक्षिणललाटे रामचन्द्राय नमः ॐ वामललाटे हनुमन्ताय नमः अञ्जनीपुत्राय नमः ॐ नमो भगवते अञ्जनेयाय महाबलाय स्वाहा ॐ नमो भगवते रामचन्द्राय नमः ॐ सहस्राय जगदम्बाय नमः ॐ उज्जायी प्राणायाम कर सहस्राणि जगदम्बायै नमः वामभागे महालक्ष्मी जगज्जननी जगत्कल्याणी अर्थप्रदायिनी महाशक्तिरूपा श्रीं ह्रीं श्रीं कमले कमलालये प्रसीद प्रसीद श्रीं ह्रीं श्री महालक्ष्मी नमः दक्षिणभागे विद्यादायिनी जगत्कल्याणी जगन्माते विनामणि महाशक्तिरूपा छन्दरूपा सङ्गीतरूपा जगत्कल्याणरूपिणी सरस्वत्यै नमः ऐं ह्रीं अन्तरिक्ष सरस्वती
चतुष्टयै स्वाहा। ॐ सहस्रारचक्रे ब्रह्मदेवाय नमः। ॐ विष्णवे नमः। ॐ शिवाय महारुद्राय नमः। विश्वदेवाय नमः। भुवलोकाय नमः। यक्ष रक्ष किन्नर गंधर्व डाकिनी शकिनी योगिनी मृदिलापायिनी पाशहस्तदण्डहस्ताय नमः। ॐ सर्वेभ्यो देवताभ्यो नमः। सर्वेभ्यो देवेभ्यो नमः। सर्वलोकाय नमः। सर्वाभ्यो देवेभ्यो नमः। कामधेनवे नमः। कल्पवृक्षाय नमः। पितृलोकाय नमः। ऋषिलोकाय नमः। महर्लोकाय नमः। ब्रह्मलोकाय नमः। विश्वदेवाय नमः। विश्वप्रकृतिभ्यो नमः। ॐ विश्वप्रकृतिप्रसन्नं कामधेनवे नमः। कल्पवृक्षाय नमः। विश्वदेवता प्रसन्नं भव। सुख समृद्धिवर्धनं कुरु। पूर्णप्रसन्नता प्रदानं कुरु। ॐ विश्वदेवाय नमः। ॐ विश्वप्रकृतिभ्यो नमः। ॐ सुख समृद्धिवर्धनं कुरु। शक्ति को ऊपर की तरफ खींचो। विश्राम। और एक बार शक्ति को खींच कर ब्राह्मणी प्राणायाम कर रही ना। विश्राम। मुंडकासन करना है।
निषाद क्रिया विश्राम एक दो बार भद्रासन હવે તો હવે કહે છે વ્યાઘ્રાસન સ્ટોપ કરે તમારા હાથ છે હજી દુખી નહીં ને પછી સુયા છે એકદમ ભીડો રહી ખાવાના
বই কথা বলে কি হবে রাম আসলে গাঁজা খা গাঁজা খেয়ে দেখো বিরাম আসি আনন্দ হ্যাঁ front stroke. Backstroke.